হাই এভরিওয়ান, সিএসএস এর আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব হচ্ছে সিএসএস এর অ্যানিমেশন সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ কাউসার। সিএসএস এর ট্রানজিশন গত ভিডিওতে আমরা দেখেছিলাম। এখন আমরা দেখব হচ্ছে সিএসএস এর অ্যানিমেশন সম্পর্কে। যেহেতু ট্রানজিশনে আমরা 5 ধরনের টাইমিং ফাংশন দেখেছিলাম, সো অ্যানিমেশনের ক্ষেত্রেও 5 ধরনের টাইমিং ফাংশন আমরা দেখব এখন। এরপরে পরবর্তীতে প্রয়োজনে আমরা আরেকটা উদাহরণ দিয়ে অ্যানিমেশনটা ভালোভাবে বোঝার চেষ্টা করব। সো যেহেতু আমাদের এখানে ট্রানজিশন আমরা দেখেছিলাম, সো সেখানে যদি আমরা অ্যানিমেশনটা ইউজ করতে চাই তাহলে ট্রানজিশনের পরিবর্তে আমরা ইউজ করতে পারি অ্যানিমেশনটা। সো আমি এখন অ্যানিমেশনটা চেঞ্জ করে নিব। আমি ট্রানজিশনের পরিবর্তে অ্যানিমেশনটা দিলাম। এরপর হচ্ছে আমরা এখানে দিতে পারি, এখানে উইডথটা আমরা সরিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে হভারটা হবে না, অ্যানিমেশনে কোনো হভার হয় না, তবে অন্য ক্ষেত্রে হতে পারে। এখন আমরা এখানে ইউজ করব হচ্ছে কি ফ্রেম দিব। কি-ফ্রেম দিয়ে এখানে একটা অ্যানিমেশন নেম দিব। সো সেজন্য আমরা কি করব, অ্যানিমেশন নেম এখানে দিব হচ্ছে মাই অ্যানিমেশন দিলাম। দেন হচ্ছে এখানে অ্যানিমেশন নেমটা কপি করে এখানে বসাই দিব, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে দিতে পারি হচ্ছে, আমরা বলে দিব কোথা থেকে কোথায় যাবে। সো লেফট থেকে ফ্রম যাবে হচ্ছে, শুরু হবে হচ্ছে লেফট থেকে কতটুকু যাবে, আমাদের 0 পিক্সেল থেকে শুরু হবে, লেফট 0 পিক্সেল থেকে শুরু হবে। দেন হচ্ছে আমাদের মানে কতটুকু যাবে, ওইটা হচ্ছে আমাদের লেফট থেকে 300 পিক্সেল পর্যন্ত যাবে। সো আমরা বলে দিলাম যে কতটুকু থেকে শুরু হয়ে কতটুকু পর্যন্ত যাবে, ঠিক আছে। এখানে অ্যানিমেশন ডিলেটা প্রয়োজনে আমরা পরে দেখব। সো অ্যানিমেশন ডিলেটা রিমুভ করে দিলাম। এরপর হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন। আচ্ছা, এখানে আবার আমরা ফাইলটা রান করে দেখি। সো আমার এখানে ফাইল রান করে দিলাম। এখন অ্যানিমেশনটা হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে আমরা একটা জিনিস করতে হবে, এটা হচ্ছে আমাদের পজিশনটা রিলেটিভ করে দিতে হবে, তাহলে অ্যানিমেশনটা হবে। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের অ্যানিমেশনটা এখানে দেখা যাচ্ছে আমাদের অ্যানিমেশনটা হচ্ছে, ঠিক আছে। আমরা যদি একটু স্পষ্টভাবে দেখতে চাই অ্যানিমেশনটা এবং লিনিয়ার ইজ ইন ইজ আউট, ইজ ইন আউট, এগুলো যদি অ্যানিমেশনের মাধ্যমে বুঝতে চাই তাহলে আমরা এখন স্পষ্টভাবে বুঝে যাব। এখন দেখেন আমরা রিফ্রেশ দিলাম, এই দেখেন এগুলা অ্যানিমেশনের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি কিভাবে কি হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি, এটা হচ্ছে যে অ্যানিমেশন কাউন্ট ইউজ করতে পারি। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, এটা হচ্ছে অ্যানিমেশনটা কতবার চলবে। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট ইনফিনাইট দিলাম আমরা এখানে। তাহলে কি হবে, ইনফিনাইট দিলে আমাদের এটা দেখি কতবার চলে। আমাদের এটা ইনফিনিটি চলবে, মানে যতবার ইচ্ছা আপনি যতবার এখানে দেখতে চান ততবার ইচ্ছা চলবে। যতক্ষণ আপনি এখানে থাকবেন ততক্ষণে এটা অ্যানিমেশনটা চলতেই থাকবে, এটা কোনো স্টপ হবে না, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম অ্যানিমেশনটা। এরপর আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, অ্যানিমেশন আর ডিলে ইউজ করতে পারি। ডিলেটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে 2 সেকেন্ড। তাহলে কেমন দেখায় আমরা একটু দেখি। রিফ্রেশ করলাম, এখন দেখেন ইজটা স্টপ হয়ে আছে, এরপর 2 সেকেন্ডের পরে আবার এটা হয়েছে, ঠিক আছে। আবার দেখি ইজটা প্রথমে স্টপ হয়ে আছে, এরপর 2 সেকেন্ড পরে অ্যানিমেশনটা হয়েছে, ঠিক আছে। আমরা দেখে নিলাম তাহলে অ্যানিমেশন ডিলে এবং অ্যানিমেশন টাইমিং ফাংশন সম্পর্কে আমরা বিস্তারিত দেখে নিলাম। এখন যদি ছোট্ট আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা অ্যানিমেশনটা আরও সুন্দরভাবে বুঝতে চাই তাহলে আমরা একটু দেখে নিব। আমরা প্রথমে কি করব, একটা ডিভ নিয়ে নিব, ঠিক আছে। সো আমরা প্রথমে একটা ডিভ নিয়ে নিব, এরপর হচ্ছে আমরা ওই ডিভের মধ্যে আমরা অ্যানিমেশন করব, ঠিক আছে। সো আমরা প্রথমে একটা ডিভ নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ডিভ। এরপর হচ্ছে আমাদের এই ডিভের ভিতরে আমরা কিছু একটা লিখে দিতে পারি,
অ্যানিমেশন অ্যানিমেশন লিখে দিলাম। এরপর হচ্ছে সেভ করে নিলাম। এরপর আমরা এখানে যা কিছু আছে সবগুলো রিমুভ করে দিলাম। এরপরে হচ্ছে আমরা এই টেবিলের মধ্যে কিছু স্টাইল করে নিচ্ছি। আর ডিপটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিলাম। এরপর উইথ দিলাম হচ্ছে আমরা 100 পিক্সেল। এরপর হচ্ছে আমরা হাইট দিব, এটা হাইট দিলাম হচ্ছে 100 পিক্সেল। এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে স্কাই ব্লু, আর দেন হচ্ছে আচ্ছা স্যালমন দিতে পারি, স্যালমন দিলাম। এরপরে আমরা এখানে আরেকটা জিনিস দিব হচ্ছে পজিশনটা দিয়ে দিব হচ্ছে পজিশন রিলেটিভ দিলাম। এরপর হচ্ছে আমাদের অ্যানিমেশন নেম হচ্ছে মাই অ্যানিমেশন দিলাম। এরপর হচ্ছে আমাদের অ্যানিমেশন ডিউরেশন হবে হচ্ছে আমাদের কতক্ষণ, আমরা দিলাম 5 সেকেন্ড, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের এখানে কি ফ্রেম ইউজ করতে হবে, আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে কি ইউজ করতে হবে, কি ফ্রেমস, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের অ্যানিমেশন নেমটা দিয়ে দিতে হবে মাই অ্যানিমেশন। এটা আমি কপি করে নিচ্ছি, ভুল হলে আবার সমস্যা। দেন হচ্ছে আমরা এখানে কার্লি ব্র্যাকেট দিব। এরপর আমরা পার্সেন্ট ইউজ করব। 0% ক্ষেত্রে কেমন হবে, আমরা এখানে ইউজ করব হচ্ছে 0% ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার হবে স্যালমন। আচ্ছা স্যালমন দেওয়া আছে, তাহলে গ্রিন করে দিচ্ছি, গ্রিন ইয়েলো। দেন হচ্ছে লেফট থেকে কতগুলো হবে আমরা ওটা দিয়ে দিব, লেফট থেকে 0 পিক্সেল। এরপর হচ্ছে টপ থেকে 0 পিক্সেল, টপ থেকে আমরা দিয়ে দিব হচ্ছে 0 পিক্সেল, ঠিক আছে। এরপর আমরা এটা একটু কপি করে নিচ্ছি, আমরা মোট 4টা এরকম চারটা এরকম কপি করে নিব। সো আমরা কপি করে নিচ্ছি 1 2 3 4, তাহলে 4টা কপি করে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানেও দিব হচ্ছে আমাদের 25%, দেন হচ্ছে 75%, দেন হচ্ছে সরি এখানে 50%, দেন হচ্ছে 75%। এরপর আরেকটা লাগবে, সো আমরা এটাকে আরেক কপি করে নিলাম, দেন 100%, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি 5টা কপি করে নিলাম। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সবগুলোতে আমরা আলাদা আলাদা দিই। এরপর এটাতে দিলাম রেড, এটাতে দিলাম গ্রিন, এটাতে দিলাম ব্লু, আচ্ছা এটা দিলাম হচ্ছে আমরা কি ব্লু, ঠিক আছে। এরপর এটাতে দিলাম আমরা কি দিতে পারি, ভায়োলেট, ব্লু ভায়োলেট দিতে পারি। এরপরে আমরা এখানে দিব হচ্ছে লেফট থেকে 200 পিক্সেল। এরপর এখানে লেফট থেকে দিলাম হচ্ছে 200, টপ থেকে দিব হচ্ছে আমরা 200 পিক্সেল 200। এরপর হচ্ছে এখানে লেফট থেকে দিলাম 0, টপ থেকে হলো 200। এরপরে আবার এটা গিয়ে লেফট থেকে 0, টপ থেকে 200, ঠিক আছে। এরপরে আমরা এটাকে রান করে দেখি কীরকম হয়েছে। আমরা রিফ্রেশ করে দেখতেছি এখানে সুন্দর একটা অ্যানিমেশন সিস্টেম হয়ে গেছে। তাহলে আশা করছি আপনারা সবাই অ্যানিমেশনটা বুঝে নিচ্ছেন। এখানে মূলত হচ্ছে আমরা যে এটা করছি, ব্যাকগ্রাউন্ড কালারটা 0% থাকাকালীন গ্রিন ইয়েলো দিছি, লেফট থেকে 0, টপ থেকে 0। এরপর লেফট থেকে 200, মানে হচ্ছে এদিক থেকে 200 সরে আসছে, এরপর টপ থেকে 0, এরপর লেফট থেকে 200, টপ থেকে 200। এই দেখেন প্রথমে কি হলো, লেফট থেকে 200 সরে আসলো, এরপর টপ থেকে লেফট থেকে, এরপর টপ থেকে 200 এখানে, এরপর এখানে আবার চলে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অ্যানিমেশনের প্রপার্টিসগুলো এগুলোই, সবাই একটু প্র্যাকটিস করে নেবেন। ধন্যবাদ সবাইকে।